আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সিক্রেটারি ফার্মাসিস্ট, আদিতে মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব ফ্লামেক্স বা আইবুপেন সাসপেনশন সম্পর্কে। ফ্লামেক্স আইবুপেন সাসপেনশন এটি এসিআই ফার্মাসিউটিক্যাল কর্তৃক উদ্ভাবিত ফ্লামেক্স ওরাল সাসপেনশন। প্রতি 5 মিলিতে আছে আইবুপেন বিপি 100 মিলিগ্রাম। প্রোডাক্ট পরিচিতি: অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আইবুপেন বিপি 100 mg পার 5 ml সাসপেনশন। এটি একটি লাইট পিঙ্ক পাইনঅ্যাপেল ফ্লেভার ওরাল সাসপেনশন। নির্দেশ ও ব্যবহারের ক্ষেত্র: ফ্লামেক্স ওরাল সাসপেনশন মূলত নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়: ব্যথা ও প্রদাহজনিত সমস্যা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, গাউট আর্থ্রাইটিস, জুভেনাইল পলিআর্থ্রাইটিস, অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস, লো ব্যাক পেইন, সফট টিস্যু ইনজুরি, ডেন্টাল ও মাস্কুলেটেড অরিজান ব্যথা ও প্রদাহ, জ্বর ও সর্দি কাশি সংক্রান্ত লক্ষণ যেমন মাথা ব্যথা, জ্বর, টুথএইচ, মাইগ্রেন ইত্যাদি। ডোজ ও প্রশাসন: বয়স্কদের জন্য সাধারণত 400 mg 3 বার, দৈনিক সর্বোচ্চ 2400 mg দিনে ব্যবহার করা যায়। শিশুদের জন্য ভর ও বয়স অনুযায়ী 3 থেকে 6 মাস, ওজন 5 কেজির নিচে হলে হাফ চা চামচ 2.5 মিলি 3 বার। 6 থেকে 12 মাস হাফ চা চামচ 3 থেকে 4 বার। 1 থেকে 4 বছর 1 চা চামচ 5 মিলি 3 বার। 4 থেকে 7 বছর 1.5 চা চামচ 3 বার। 7 থেকে 10 বছর 2 চা চামচ 3 বার। 10 থেকে 12 বছর 3 চা চামচ 3 বার। সর্বোচ্চ 30 mg কেজি দিন ভাগ করে দিতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রিক সমস্যা যেমন হার্টবার্ন, উল্টি, নসেস, স্টমাক আপসেট ইত্যাদি। প্রতিরোধ ব্যবহারের নিষেধাজ্ঞা: আইবুপেন NSAID এ নন হাইপারসেন্সিটিভিটি, অ্যাক্টিভ বা সারব্রাইপেপটিক আলসারেশন। গর্ভাবস্থায় বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিকে ব্যবহার এড়িয়ে চলা উচিত, কারণ এটি শিশুর ডাক্টস এরোটাইস এ প্রভাব ফেলতে পারে। সতর্কতা ও সূচনা: দীর্ঘমেয়াদী ব্যবহারে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ বা আলসার ইতিহাস থাকলে সাবধান হতে হবে। ওরাল মনিটরিং প্রয়োজন হতে পারে দীর্ঘ ব্যবহারের ক্ষেত্রে। অ্যাস্থমা, সিস্টেমিক লুপাস বা অন্যান্য NSAID থাকলে সতর্কতামূলক ব্যবহারের প্রয়োজন। এছাড়াও যদি আরও অন্যান্য সমস্যা দেখা দেয়, অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতা আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।